হ্যালো, আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে। তো আজকে আমরা যেটা দেখবো বেসিক্যালি সেটা হচ্ছে যে কনসোলিডেশন টেস্ট নিয়ে দেখবো। আপনাদের হচ্ছে যে আমি অলরেডি কনসোলিডেশন টেস্টের প্রিভিয়াস ক্লাসগুলোতে হচ্ছে আপনাদের অবজেক্টিভ স্কোপ দেন গ্রাফ ক্যালকুলেশন সবগুলোই দেখিয়েছিলাম। তারপর আজকে আপনাদের বেসিক্যালি ইম্পর্টেন্ট পার্ট যেটা আছে যে ক্যালকুলেশন গ্রাফ সেই সব জিনিসগুলো হচ্ছে আপনাকে দেখাচ্ছি আর কি। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা আপনাদের সুবিধার জন্য গ্রাফগুলোকে আরেকবার রিভাইজ করতেছি। তো আমরা আমরা যেটা করতেছি, আমরা যেসব ডাটাগুলো পাই তার মধ্যে একটা ইম্পর্টেন্ট ডাটা হচ্ছে আম, আমাদের জন্য ডায়াল রিডিং আর হচ্ছে elapsed টাইম। তো আমরা যেটা করি এই দুইটাকেই বেসিক্যালি কাজে লাগাবো। আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের এই লোডগুলোর করেসপন্ডিং আমরা কি পাই, elapsed টাইম আর ডায়াল রিডিং পাই। তো এইগুলো হচ্ছে আমাদের প্যারামিটার। আমরা ডিফারেন্ট লোডিং করেসপন্ডিং ডায়াল রিডিং elapsed টাইম পাবো। এবং elapsed টাইমগুলো ডেফিনেটলি কিসে পাবো, ডেফিনেটলি হচ্ছে আমাদের এটা হচ্ছে মিনিটে পাবো। আচ্ছা, এবার আমরা হচ্ছে যে আমাদের যে গ্রাফগুলো আছে সেই গ্রাফগুলোতে একটু আসি। সো ফার্স্ট অফ অল আমাদের গ্রাফগুলো কেন চাচ্ছি, আমরা T50 ডিটারমাইন করতে চাচ্ছি। তো T50 ডিটারমাইন করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, একটা সেমিলোগ্রাফ পেপার লাগবে। সেখানে ডায়াল রিডিং নর্মাল এক্সিসে আর লগটি হচ্ছে যে আমাদের এক্স এক্সিসে রেখে আমাদের একটা গ্রাফ ড্র করতে হবে, যেটা প্যাটার্নটা অন কাইন্ড অফ টেন্টেটিভ এর মধ্যে কার্ভ শেপ দেখা যাবে। এখন আমাদের যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে T50 বের করা। T50-র জন্য আমাদেরকে D50 বের করতে হবে। সেটা বের করার উপায়টা কি আসলে? উপায়টা হচ্ছে আমরা ফার্স্ট অফ অল যদি গ্রাফ দেখি, নিচের দিকে একটু আসি। গ্রাফের এই যে একটা চেঞ্জিং পয়েন্ট, এখানে চেঞ্জিং পয়েন্ট পাবো। আর লাস্ট পয়েন্ট যেটা আছে, অর্থাৎ আমাদের এই যে চেঞ্জিং পয়েন্ট থেকে একটা স্লোপ আমি টেনে দেবো। আর এই লাস্ট পয়েন্ট থেকে এটা স্লোপ করে একটা স্লোপ টানবো। যে পয়েন্টে ইন্টারসেক্ট করবে সেটাকে আমি এক্সটেন্ড করবো ওয়াই অ্যাক্সিসে। যদি এক্সটেন্ড করি তাহলে কি পাবো, D100 পাবো। আচ্ছা, এবার আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ডি নট লাগবে। ডিতে ডায়ালটিং মিন করতেছি আমরা। ডি নটটা কিভাবে বের করা যায় সেটার জন্য আমরা তো এই একটা পয়েন্ট পাইলাম। আমাদের এই চেঞ্জিং যে পয়েন্টটা সেটাকে বলেছে হচ্ছে আমাদের T2। T2 কে আমি 4 দ্বারা ভাগ করলে পাবো কি, T1। ওখানে এই পয়েন্টটা পেয়ে গেছে, এই পয়েন্টটা পেয়ে গেছে। আমার কাজ হবে কি, এই যে হরাইজন্টাল এই পয়েন্টে কি করা, যে এখান থেকে ধরে একটা হরাইজন্টাল লাইন ড্র করে দেওয়া। সিমিলারলি এই পয়েন্টে কি একটা হরাইজন্টাল লাইন ড্র করবো। তাহলে তাদের মধ্যে যদি আমি গ্রাফটা গড় সংখ্যা করি বা হচ্ছে ডিস্টেন্স গণনা করি, তো এই সিমিলার ডিস্টেন্স ধরে এই জায়গা থেকে এক্স দূরত্বে আমি কি করবো, আরেকটা প্যারালাল লাইন ড্র করবো। তো যে পয়েন্টটাকে আমাদের ওয়াইফকে ছেদ করবো সেটা হচ্ছে আমাদের ডি নট। তো ডি নট আর D50-র যে ডি নট আর D100-এর যে অ্যাভারেজ, সেখান থেকে আমরা T50 পাবো। T50 সমান কি, এই এটা হচ্ছে আমাদের D50। আমি ক্লিয়ার করে লিখি আপনাদের সুবিধার জন্য। দিস ইজ বেসিক্যালি ভ্যালু D50। তাহলে এবার একটু নিচে আসি। এই যে আমাদের গ্রাফটা প্যাটার্ন দেখা যাচ্ছে। আমরা চেঞ্জিং পয়েন্ট এখান থেকে হচ্ছে যে কি করলাম, এখান থেকে স্লোপ টানলাম, এখান থেকে টানলাম, টানার পরে এই পয়েন্টে ছেদ করলো। সেটাকে যদি আমি এক্সটেন্ড করে দেই তাহলে 100 পেয়েছি। দেন আমরা হচ্ছে যে এই এইটা এর 4 ভাগ হচ্ছে আমাদের কি 81। সেখান থেকে আমি দুটো প্যারালাল লাইন ড্র করছি, সিমিলার ডিস্টেন্স এখানে একটা প্যারালাল লাইন ড্র করছি, যেখানে সে ইন্টারসেক্ট করছে সেটা হচ্ছে আমাদের ডি নট। সো আমরা এখন আমাদের যেটা দেখার বিষয় সেটা হচ্ছে এই গ্রাফটা কিভাবে ড্র করতে হয়, ভার্সেস ডায়াল রিডিং ভার্সেস লগ টিচে গ্রাফ। তো সেই লগ সেমিলগ গ্রাফটা কিভাবে ড্র করতে হয় সেটা একটু দেখা।
তাহলে আমরা একটু দেখি যে আমাদের গ্রাফগুলো কীভাবে ড্র করবো। ফার্স্ট অফ অল এদিকে আমাদের যে ডেটাগুলো আছে এদিকে একটু মুভ করে দিই। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি নতুন করে একটা গ্রাফ ড্র করতে চাচ্ছি, তাই সেটা করতে হবে আমাকে। আমি ডেটাগুলোকে সিলেক্ট করলাম, ইনসার্টে যাব, যাওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে, আমরা রিকমেন্ডেড জিনিস যে কোনো গ্রাফে যেতে পারি। আমি এটাকে সিলেক্ট করলাম, আপাতত আমার ফার্স্ট কাজ হচ্ছে এটা। এখন আমাদের এটাতে সিলেক্ট হয়ে যায়, সাইজটা একটু ছোট করে নিচ্ছি আমি আপনাদের সুবিধার জন্য। এটাতে সিলেক্ট হয়ে যায়। এখন বিষয়টা কি, আমাদের যে এক্স অক্ষের যে টাইম, এগুলো কি ছিল, সেমি লক ছিল। তাই আমি এখানে ক্লিক করবো নিচে, দেন আমার রাইট ক্লিক করবো। রাইট ক্লিক করলে কি আসছে, ফরম্যাট এক্সেস আসছে। ফরম্যাট এক্সেসে চলে আসলে আমরা কি হয়ে যাব, আমরা বেসিক্যালি যাব হচ্ছে লগারিদমিক স্কেলে যাব। লগারিদমিক স্কেলে গিয়ে আমরা এরকম একটা প্যাটার্ন দেখতে পাবো। এবার আমি দেখতেছি কি ওয়াই অক্ষের ভ্যালুগুলা ভেতরে চলে আসছে। দ্যাটস ওয়াই আমাকে কি করতে হবে, এগুলোকে ক্লিক করে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমি লেভেলে যাব। লেভেলে যেয়ে লেভেল পজিশনটা কি করে দেবো, লো করে দেবো। দ্যাট মিনস এখানে এভাবে চলে আসবে। কারণ আমার তো এই অর্ডারে নাই, অ্যাসেন্ডিং অর্ডারে নাই। আমার নিচ থেকে উপরে আসলে না, আমার তো ডেপটা হচ্ছে উপর থেকে নিচের দিকে। তো ওটার জন্য কি করতে হবে, এই ভ্যালুস ইন রিভার্স অর্ডার, শুধুমাত্র ওয়াই অক্ষের জন্য ভ্যালুস ইন রিভার্স অর্ডার আমাকে দিয়ে দিতে হবে। দিয়ে দিলে একটা প্যাটার্ন পেয়ে যাবে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের গ্রাফ আকার স্টাইল। এখন দেখতেছি যে এখানে বোঝা যাচ্ছে না ক্লিয়ারলি, এখানে আমরা বুঝতেছি না যে এখানে আসলে এটা সিঙ্গেল গ্রাফ নাকি নর্মাল গ্রাফ। এর জন্য কি করতে হবে, আমাকে এখানে সিলেক্ট করে রাইট ক্লিক করে কি করতে হবে, অ্যাড মাইনর অ্যাক্সিস দিতে হবে। মাইনর অ্যাক্সিসে আমাদের এখানে কালারগুলো বোঝা যাচ্ছে না, আমি সেই জন্য আবার সিলেক্ট করে রাইট ক্লিক করবো। আমি আবার এটা সিলেক্ট করি, সিলেক্ট করে রাইট ক্লিক করলাম, করার পরে ফরম্যাট মাইনর অ্যাক্সিস দিয়ে দেবো। ফরম্যাট মাইনর অ্যাক্সিসে কালারটা যাবো, কালারটা আমি ব্ল্যাক করে দিলাম। তো এই যে আমাদের সেন্টার গ্রাফের প্যাটার্ন চলে আসছে। কারণ এগুলো মাইনর অ্যাক্সিস দেখতেছি, আমি কি করতে পারি, আমি চাইলে মেজর অ্যাক্সিসও দেখতে পারি। ফরম্যাট মেজর রেড লাইন, সেখানে কালারটা ধরলাম যে আমি ব্লু করে দিয়েছি। তো এই হচ্ছে আমাদের মেজর রেড লাইনের কালার। এবার আসি হচ্ছে আমরা আমাদের এই এক্স অক্ষ, এই ওয়াই অক্ষ যেটা আছে সেটাকেও আমি চাচ্ছি যে এই জায়গা থেকে সিলেক্ট করতে পারি অ্যাক্সিস অপশন। এখান থেকে হচ্ছে যে আমি ভার্টিক্যাল অ্যাক্সিস মেজর রেড লাইন ইউজ করতে পারি। আচ্ছা, আর ইজি হয় হচ্ছে এই জায়গা থেকে করাটা ইজি আসলে। এখান থেকে ক্লিক করে ফরম্যাট মেজর রেড লাইন্স এবং কালারটাকে লাইক গ্রিন করে দিলাম। তো আমাদের কি চলে আসছে, আমাদের হলো এই বলা যায় যে আমাদের একটা গ্রাফ চলে আসছে ডায়াল ভার্সেস অ্যাপ। এখন শুধু উপরে দিলে আমাদের হবে না, এখানে প্লাসে দেবো, দিয়ে এক্স টাইটেল দিয়ে দেবো। এক্স টাইটেল দিয়ে দিতে সিমেট্রি এরকম আসতেছে। আমরা যদি এক্স টাইটেল নিচে দিতে চাই, তাহলে এই জিনিসগুলো নিচে পাঠাইতে চাই, তাহলে কি করবো, এখানে সিলেক্ট করবো, ফরম্যাট এক্সেসে যাবো। ফরম্যাটে গেলে আমাদের যে লেভেলটা আছে, এই লেভেলগুলোকে আমি এখানে কি করবো, এই লেভেলটাকে আমি চাইলে এখানে চেঞ্জ করতে পারি, হাইও দিতে পারি। বাট যেহেতু আমাদের উপর থেকে নিচে নামতে হবে, আসলে এর উপরে থাকতে পারে, কোনো সমস্যা নেই। এখানে হাই দিলে এর নিচে দেখা গেলো নিচে চলে আসছে। সো এরপরে যদি আমি চাই এগুলোকে মুভ করতে চাই, এখানে সিলেক্ট করবো, হচ্ছে যে এখানে সিলেক্ট করলে এরিয়াটা সিলেক্ট হবে, এখানে সিলেক্ট করলে এরিয়াটা সিলেক্ট হবে। আমি চাইলে এই এরিয়াটাকে ধরে মুভ করতে পারি। এখানে একটা লেখা এক্সিস্টেড লেখা ছিল, পরে সেটাকে চাইলে আমি মুভ করতে পারি নিচে। আচ্ছা, চাইলে এই এক্সিস্টেডটাকে মুভ করতে পারি, এই মুভ করতে পারি। এই ডায়াল যেটা আছে এটাকে চাইলে
মুভ করে দেবো, জাস্ট এগুলো আপনাদের ওরিয়েন্টেশন রিজনটাকে হতে পারে। সো আমি জাস্ট দেখাচ্ছি আর কি কি করা যায়। তো এখন আমরা নর্মালি হচ্ছে জ্যাকেটটা রাখবো। আমরা নর্মালি যেটা করবো সেটা হচ্ছে যে যেটা প্রিভিয়াসলি আসছিল আমরা এই অবস্থাতে রাখবো, আমরা এই অবস্থায় রেখে দেবো। সো এখন যেটা আমাদের অ্যাক্সেস টাইটেল রাখি, এখানে অ্যাক্সেস টাইটেল দিতে হবে, লকটি দিতে হবে, কি দিতে হবে, লকটি। আর এখানে দিতে হবে আমাদের দিতে হবে হচ্ছে ডায়াল রিডিং। এই হচ্ছে আমাদের ডায়াল রিডিং। আর এখানে লকটি দিলাম, যে এখানে লিখতে হবে, এখানে আমাদের ডায়াল রিডিং ভার্সেস লকটি গ্রাফ। তো এখানে নিচের দিকে লকটি দিয়ে দিলাম। এখন বিষয় কি, বিষয়টা হচ্ছে চাইলে এই ফন্টগুলো চেঞ্জ করতে পারি। এখানে ক্লিক করলে আমাদের হোমে যাবো, থেকে টাইমস নিউ রোমান করে দিতে পারি, এটাকেও টাইমস নিউ রোমান করে দিতে পারি। এবং এই জায়গাগুলোকে নর্মালি আমরা টাইমস নিউ রোমান রাখি, তাই টাইমস নিউ রোমান করে দিতে পারি। তো এই হচ্ছে আমাদের সিমিলার গ্রাফের আঁকা প্রসেস। এটা আঁকার পরে আপনাদের আশা করি আপনারা হচ্ছে যে এটাকে পিডিএফ করে বা এটাকে প্রিন্ট করার পরে স্লোপ টেনে নিতে পারবেন। পিডিএফ করে আপনারা স্লোপ টেনে দেবেন, অথবা হচ্ছে যে পিডিএফ এর মধ্যেই আপনাদের এডিট করা যায়। তো গ্রাফটাকে পিডিএফ করে দেন হচ্ছে যে এডিট করে ফেলবেন। এটা এখান থেকে সরাসরি চাইলে ওয়ার্ডে কপি করে যায়, এই গ্রাফটাকে সরাসরি ওয়ার্ডে কপি করাতে চাইলে সাপোজ হচ্ছে যে আমি যদি ওয়ার্ডে কপি করতে চাই, আমাকে যেটা করতে হবে, সিম্পল কোনো কিছু করবো না, এখান থেকে যাবো, যে জাস্ট সিলেক্ট করবো, এই সিলেক্ট করবো, সিলেক্ট কপি করবো, কপি করে জাস্ট কন্ট্রোল সি চাপ দিলাম, কন্ট্রোল ভি দিয়ে দিলাম, সুন্দর চলে আসছে। এটাকে ড্র্যাগ করে তাহলে আমার মনে মাঝের নিমিশে ইচ্ছা মতো আমি এটাকে ওরিয়েন্টেট করতে পারি। তো এটা একটা প্রসেস। একাধিক গ্রাফ থাকলে আপনারা গ্রাফগুলোকে এভাবে ওয়ার্ডে নিয়ে ওরিয়েন্টেশনটা সাজাবেন। তো এখানে আমাদের আর কিছু লেখার দরকার ছিল, লকটি ফর 12.5 kPa। তো এটা হচ্ছে আমাদের লিখে দিতে হবে। তো এই হচ্ছে আমাদের গ্রাফ। তো গ্রাফ হয়ে গেলে আমাদের একটু চলে আসে এই ক্যালকুলেশনে। আমি এই ক্যালকুলেশনটা আপনাদের অলরেডি বুঝিয়ে দিছি। দেন আমাদের যে D50 যেটা আছে, D50 থেকে করেসপন্ডিং এদিকে যদি টানি, টেনে এখানে টাইম সিলেক্ট করি, টাইমটা হচ্ছে আমাদের T50। তো আমাদের T50 বের করা হয়ে গেল। তো সিমিলারলি আপনাদের আমি ইজি করার জন্য আসলে আর বাকি গ্রাফগুলো আজকে আমাদের দেখাই নাই, বাট আপনাদেরকে ড্র করতে হবে। বাকি সবগুলা আপনাদের স্যাম্পল রিপোর্ট দেওয়া আছে, রিপোর্টে যতগুলো আছে সবগুলোই করতে হবে। তো এবার আসি হচ্ছে আমি T90 কিভাবে ডিটারমাইন করবো, সেটার জন্য ওয়াই অ্যাক্সিস হচ্ছে আমাদের ডায়াল রিডিং, আর এক্স অ্যাক্সিস হচ্ছে রুট ওভার T90। তো T90 ভ্যালুগুলোকে রুট ওভার করে আপনারা আশা করি ভ্যালুগুলো বের করতে পারবেন। দেন আমরা আমরা এই অ্যাপটি বসাই দেব। বসানোর পরে আমাদের কাজ সেটা থাকবে, আমাদের কাজ হচ্ছে যে আমরা একদম এই স্পিকারটা যদি দেখি, এই স্লোপ বরাবর কি করবো, যে এখানে যে স্লোপটা আছে, এই স্লোপ, এই যে এই স্লোপটা মেনটেন করে আমি জাস্ট করবো এখান থেকে একটা লাইন টানবো। টানার পরে আমার এখন এই ওবি ডিস্টেন্সটা পেয়ে গেলাম। ওবি ডিস্টেন্স থেকে ওবি কাউন্টার অন্তর্ভুক্ত গুণ করলে ওসি পাবো, এই ওসি পাবো। আর এই যে এখানে এ পয়েন্টটা সিলেক্ট ছিল, এই এ থেকে আমি সি পর্যন্ত কি করে দেবো, এ থেকে আমি সি পর্যন্ত যোগ করে দেবো। যোগ করে যে পয়েন্টে ছেদ করবে সেটা হচ্ছে আমাদের D90, তার করেসপন্ডিং হচ্ছে রুট ওভার T90। রুট ওভার T90 যে মান পাবো, সাপোজ আমি এক্স পাইলাম, তো T90 কেমন বলবো, জাস্ট বর্গ করে দিলেই T90 মানটা পেয়ে যাবো। তো এটা হচ্ছে আমাদের এই গ্রাফের তাৎপর্য। আমি আপনাদের এই পিডিএফটা দিয়ে দিব। এবার আমাদের যেটা গ্রাফ শেষ, এবার আসি হচ্ছে আমাদের ই লকপিট টেবিল। আমরা আমরা হচ্ছে এখানে আমরা যেগুলো গ্রাফ ইউজ করছি সবগুলোর প্রেশারের ভ্যালু হচ্ছে আমরা পেয়েছি।
সবকিছু বেশি আমার দেওয়া আছে। প্রত্যেকটা ফাইনাল যে ডায়াল রিডিং, এই ফাইনাল ডায়াল রিডিংটা আমাদেরকে নিতে হবে। আমরা আপনাদের রিপোর্টে একটা স্যাম্পল দেওয়া আছে, সেখান থেকে ধরলাম ফাইনাল ডায়াল রিডিংটা আপনারা পেয়ে গেছেন। তো এখন এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে ডায়াল চেঞ্জ যেটা আছে, ডায়াল চেঞ্জটা মেনশন করতে হবে। আমাদের ডায়াল কনস্ট্যান্ট, আমাদের ডায়াল কনস্ট্যান্ট আছে, ডায়ালের জন্য কনস্ট্যান্ট হচ্ছে 0.001 ইঞ্চি। সো আমাদের এই যে এখান থেকে ডিফারেন্সটা বের করে ডায়াল চেঞ্জ পাওয়া যাবে, ডায়াল চেঞ্জের সাথে আমি কনস্ট্যান্টটা গুণ দিই, তো ডায়াল রিডিং এর চেঞ্জটা ইঞ্চিতে পেয়ে যাবো। সিমিলারলি প্রত্যেকটা আগের স্টেপের সাথে আমি কি, আচ্ছা আগের বলতে এখানে আগের স্টেপ না আসলে, এখন এটা হচ্ছে যে আমাদের জাস্ট দেখি, আচ্ছা সরি, এটা এখানে প্রত্যেকটা আগের স্টেপের সাথে কি করবো আমরা, বিয়োগ করে আমাদের হচ্ছে যে ডায়াল চেঞ্জ পেয়ে যাবে। আচ্ছা, এবার স্যাম্পল হাইটে আসি। ইনিশিয়াল আমাদের স্যাম্পল হাইট কত ছিল, 2h ছিল। এখন সরি, আমরা হচ্ছে 2h1 ছিল ইনিশিয়ালি। প্রত্যেকবার ডায়াল চেঞ্জ হওয়া মানে কি, যেহেতু কনসলিডেশন হচ্ছে, যেহেতু যদি এটা সেল স্যাম্পল হয়, যদি লোড দিতে থাকি সেটা আস্তে আস্তে কি হবে, ছোট হতে থাকবে। প্রতিবার লোড দিলে কি হবে, আমাদের প্রতিবার ডায়াল চেঞ্জ হওয়া মানে কি, তার হাইটটা কমে যাওয়া। তাহলে কি করবো, স্টেপে জাস্ট এটা থেকে রিভিউ করে এটা লিখবো, এটা থেকে রিভিউ করে এটা লিখবো, এটা থেকে রিভিউ করে এটা লিখবো, এরকম করে প্রত্যেকটা স্যাম্পল হাইট পেয়ে গেলাম। তো এবার হচ্ছে বয়েড হাইট। বয়েড হাইটের জন্য আমাদের 2h নোট ক্যালকুলেট করতে হবে। 2h নোট ক্যালকুলেট করার উপায়টা কি, আমাদের 2h ক্যালকুলেট করার উপায়টা আমি অলরেডি বলে ফেলছি, ডায়াল কনস্ট্যান্ট দিয়ে গুণ দিয়ে। এই 2h নট, 2h নটের ফর্মুলা হচ্ছে আমাদের WS is divided by AGS gamma W। এটা করতে গিয়ে খুবই সিম্পল, আপনারা জানেন এই গামা S equal to WS by V। সো আমি এটাকে গামা S কে লিখতে পারি, GS gamma W লিখতে পারি। আর WS ভলিউম, এই ভলিউমকে লেখা যায় কি, এটা হচ্ছে এরিয়া ইন্টু হাইট, এরিয়া ইন্টু এইচ প্রাইম। এই হাইটটাকে আমরা বেসিক্যালি 2h দ্বারা প্রকাশ করতেছি। তো সেখান থেকে যদি এইচ প্রাইম সমান কি লিখতে পারি, WS ডিভাইডেড বাই হচ্ছে A GS গামা W। এটা আপনাদের পরীক্ষার জন্য কাজে লাগবে। সো আমি যদি 2h নোট পেয়ে যাই, প্রত্যেকটা স্টেপে 2h থেকে 2h নোট বিয়োগ করলে আমি এই বয়েড হাইটটা পেয়ে যাবো। দেন 2h মাইনাস 2h নট বাই 2h নট যেটা, এটা হচ্ছে আমাদের বয়েড রেশিও। সেখান থেকে কি করে পেলাম, আমি বয়েড রেশিও ক্যালকুলেট করে ফেললাম। সিমিলারলি আমাদের প্রত্যেকটা স্টেপে কি করব, এই মেথডে, মানে যেহেতু আমি 2h নট 2h মাইনাস 2h নট পাই গেছি এখানে, তো 2h নট দ্বারা ভাগ করলে আমি বয়েড রেশিও পেয়ে যাবো। প্রতিটা স্টেপের বয়েড রেশিও আমি এখান থেকে বের করে ফেলতে পারবো। তো আমাদের বেসিক্যালি এটা হচ্ছে লগ টু গ্রাফের টেবিল। তো আমি বয়েড রেশিও ভার্সেস হচ্ছে এই যে প্রি প্রেশার লগ টু। তো এটার যে গ্রাফটা, সেই গ্রাফের আমি প্রয়োজনে এই দুইটা কলাম আমি পেয়ে গেলাম। দুইটা কলাম দ্বারা আমি কি করবো, গ্রাফ আঁকবো। গ্রাফটা কিভাবে আঁকবো, সিমিলারলি এটা আবার আগেরটা মতো সেমিলোগ্রাফ। তো সেমিলোগ্রাফ থাকলে আমি কি করতে পারবো, জাস্ট আগেরটা সেমিলোগ্রাফকে যেভাবে ড্র করে আমাকে শিখিয়ে দিলে, তো সেভাবে আসলে সেমিলোগ্রাফ ড্র করে ফেলবো। এই রক্ত দেখাইছে জন্য এদিকে হচ্ছে কি, এদিকে হচ্ছে কি আমাদের পি। গ্রাফের প্যাটার্নটা দেখতেছি ওয়ান কাইন্ড অফ এরকম আসছে। আচ্ছা, এবার আমরা হচ্ছে যে এই গ্রাফ থেকে এই যে স্লোপ বরাবর এখানটা লাইন টানবো, আর এখানটা হরাইজন্টাল লাইন টানবো। টানার পরে এটা মিডিল দিয়ে, এর মিডিল দিয়ে নেট লাইন এদিকে টানবো। আচ্ছা, এখানে আমার তিনটা লাইন অলরেডি টানা হয়ে গেল। এবার এই যে আমি যদি একটু দেখাই, তিনটা লাইন আমাদের টানা হয়ে গেল। এই যে স্লোপ যেটা আছে, এই স্লোপ থেকে আমি এই বরাবর একটা লাইন টানবো। এই মিডল লাইনটা আর এই লাইনটা যেখানে শেড করছে, সেই জায়গা থেকে আমি কি করবো, এই পি প্রাইম এর ভ্যালুটা পেয়ে যাবো। পি প্রাইম ভ্যালুটা বেসিক্যালি কি আকারে আসছে, লগ আকারে আসছে, তো কনভার্ট করতে হবে সেটা দেখাচ্ছি। তো এই যে স্লোপ যেটা, এই যে এই লাইনটা যেটা আমি ড্র করছি, এটা হচ্ছে আমাদের সিসি। আর এই যে এই বরাবর আমাদের গ্রাফটা যে ব্যাকওয়ার্ড আসছে, এই যে এই স্লোপটা হচ্ছে আমাদের সিআর। এটা কি আমাদের সিআর। আপনারা অলরেডি পড়েছেন সিসি এবং সিআর সম্বন্ধে।
সিসিতে সম্ভবত কোএফিসিয়েন্ট অফ কনসলিডেশন আর সিআর এরকম কিছু একটা আছে, এটা দেখবেন। আচ্ছা, এখন সিসি এর ভ্যালুটা আমি কেমনে বের করবো দেখেন। সিসি এর এটা দেখো স্লোপ, এটা কি একটা স্লোপ, তো স্লোপের ভ্যালু কেমনে বের করি? জাস্ট আমি এখান থেকে আমাদের ইচ্ছা মতো আমি কি করবো, এই লাইনের মধ্যে দুইটা কোঅর্ডিনেট নেবো, দেন হচ্ছে আমি বেসিক্যালি দুইটা কোঅর্ডিনেট নেবো, দুইটা কোঅর্ডিনেট থেকে আমি কোঅর্ডিনেট বের করে ফেলতে পারবো। মানে দুইটা কোঅর্ডিনেট জানা মানে কি, আমি এক্স এর জন্য ওয়াই এর জন্য এক্স অক্ষে যেহেতু লগ আছে তাহলে কি করতে হবে, লগটা ইউজ করতে হবে। ইউজ করলে কি পাই যাবো, সিসি পাই যাবো। এটা কি আমাদের সিসি। তো সিমিলারলি আমাদের এই যে এটার যে স্লোপ, এটা স্লোপ বের যদি করি, এই স্লোপটা হচ্ছে আমাদের এই অ্যাঙ্গেলটা, এই এটা যেটা এটাই হচ্ছে আমাদের কি সিআর এর ভ্যালু। তো আমাদের ইলেকট্রিক গ্রাফের কাহিনী শেষ। এবার আমরা স্পেসিফিক গ্র্যাভিটি ডিটারমাইন করতে চাই। আমাদের বোতল, আমাদের কাছে একটা বোতল আছে, বোতলের মধ্যে পানি আছে, প্লাস হচ্ছে আমাদের সয়ালও আছে, এগুলো হচ্ছে আমাদের সয়াল, এগুলো হচ্ছে আমাদের সয়ালও আছে। বোতল ওয়াটার সয়েলের ওয়েট হচ্ছে W1। এখন আমার যেটা আমি করতেছি সেটা হচ্ছে সয়ালগুলোকে রিমুভ করে বোতলটাকে আমি পানি দ্বারা পূর্ণ করে ওয়েট নিলাম, এই পর্যন্ত পাইলাম। এটা হচ্ছে কি আমাদের W2। এখন আমাদের ওয়েট, ডিশের ওয়েট আলাদা করে পাচ্ছি, ডিশ প্লাস ড্রাই সয়েল। আচ্ছা, এটা ছিল আমাদের ডিশের জন্য, এটা বেসিক্যালি ড্রাই সয়েলের আমাদের ড্রাই সয়েলের পরিমাণটা বের করার জন্য। আচ্ছা, এখন আমরা বেসিক্যালি এখান থেকে যেটা পাবো, বোতলের ওয়েট আলাদা করে বের করতে হবে। তো যদি বের করতে পারি, আমরা ঠিক কি করে ফেলতে পারবো, ডিরেক্টলি ওয়েট অফ সয়েল বের করে ফেলতে পারবো। ওয়েট অফ সয়েল কেমন বের করবো, ওয়েট অফ সয়েলটা বের করা আপনার জন্য খুব ইজি। আশা করি এটা আপনার পারার কথা। যে ড্রাই সয়েল, ওয়েট অফ ড্রাই সয়েল যেটা আছে, এটা হচ্ছে এই যে এখান থেকে ওয়েট অফ ডিশ আর ওয়েট অফ ড্রাই সয়েল, এই দুইটাকে আপনি ডিফারেন্স করেন, এই দুইটা ডিফারেন্স করলে কি হবে, ওয়েট অফ ড্রাই সয়েল পেয়ে যাবেন কত, 49.6। তাহলে আমরা আমাদের যেটা উদ্দেশ্য, জিএস বের করা, জিএস হচ্ছে জিটি ডাব্লিউএস, ডব্লিউএস মানে ডব্লিউএন প্লাস ডব্লিউ2। এখন জিটিটা কি, জিটিটা হচ্ছে ওয়াটারের স্পেসিফিক গ্র্যাভিটি। নর্মালি 1 হয়, বাট 20 ডিগ্রি সেলসিয়াসে। তো বাট টেম্পারেচার যদি চেঞ্জ হয় সেক্ষেত্রে আমাদের কি করে, স্পেসিফিক গ্র্যাভিটিটা ভ্যারি করে। এখানে একটা ভ্যালু দেওয়া আছে, সেটা করেসপন্ডিং এখানে তার মধ্যে বসাইলে আমরা জিএস পেয়ে যাব। এখন আমরা হচ্ছে সিভি আর হচ্ছে অ্যাভারেজ প্রেসারের গ্রাফ ড্র করতে চাচ্ছি। তো আমরা সিভি নিয়ে আপনারা পড়েছেন অলরেডি। তো সিভি দুইটা ভাবে বের করা যায়, একটা হচ্ছে টি হাইট স্কয়ার T50 করেসপন্ডিং বের করা যায়, আর একটা হচ্ছে আমাদের T90 করেসপন্ডিং বের করা যায়। এই সিভি বের করার জন্য আমাদের বেসিক্যালি ওই T50 আর T90 গুলো লাগছিল। এখন আমাদের এই টি যেটা, এই টিটা একটু ভ্যারি করবে, আমাদের এই ভ্যালুগুলো একটু দেখে কিভাবে ক্যালকুলেট করতে হয়। ফার্স্ট অফ অল আমাদের যে হাইট যেটা, আমি আমাদের যেহেতু বোথ এন্ড ড্রেনেজ, আমি দুইটা হাইটকে কি করতেছি, বেসিক্যালি অ্যাভারেজ করতেছি। এই হাইটটা করতে পারবো, একটু উপরে রেখে আসতেছি, এই স্যাম্পল হাইট যেটা 1979.999, এই স্যাম্পল হাইট থেকে আমরা বেসিক্যালি এগুলো এগুলো আমরা বেসিক্যালি পেয়ে যাব। তাহলে আমরা এগুলোকে অ্যাভারেজ করে ফেললাম, এক্স এর ভ্যালু বের করে ফেললাম, দেন আমরা প্রতিটা স্টেপে কি করে ফেলতে পারবো, আমি এগুলো জাস্ট মিলিমিটার কনভার্ট করে নিলাম। T50 গুলো জানি, T90 জানি, জাস্ট সিভির ভ্যালু বসাই দিয়ে হয়ে যায়। এখন সমস্যা হলো জাস্ট হচ্ছে আমাদের টির ভ্যালুটা T50 এর জন্য আমাদের T50 এর জন্য
সরি T50 এর জন্য এই T এর ভ্যালুটা হচ্ছে আমাদের, এটা সম্ভবত ফর্মুলা আছে যে এই T যেটা, এই Tটা বেসিক্যালি আমাদের 0.197 যতটুকু মনে পড়ে। তারপর একটু দেখে নেবেন যে T50 এর জন্য আপনাদের ইউ এর কিছু রিলেশন আছে, দেন হচ্ছে ওইখান থেকে আমাদের কি বের করা যায়, তো সেটা একটু দেখতে হবে যে আমাদের ইউ থেকে কিভাবে T50 বের করা যায়, সরি ক্যাপিটাল টি বের করা যায়। আমাদের এটা একটা ফর্মুলা আছে, আপনাদের ফর্মুলাটা একটু দেখাই আমি, যে এই টি স্কোয়ার ফর্মুলাটা আমি আপনাদের দেখাই। আচ্ছা মাঝে দিয়ে আপনাদেরকে একটা ইনফরমেশন দিই, এই T50টা বেসিক্যালি কি, T50টা হচ্ছে 50% কনসলিডেশন অফ দ্য নেসেসারি টাইম, এটাই হচ্ছে আমাদের T50। তো আমাদের ক্যাপিটাল টি এর যে ফর্মুলা আপনাদের একটু দেখাই, ক্যাপিটাল টি সমান কি, ক্যাপিটাল টি যে ফর্মুলাটা সেটা হচ্ছে আমাদের, যদি ইউটা হচ্ছে আমাদের পার্সেন্টেজ কনসলিডেশন, যেমন আমাদের 50% আছে, ইউ এর মান হবে কত 50, আমাদের ইউ এর মান হবে কত, ইউ এর মান হবে আমাদের 50, ইউ ইকুয়াল টু 50। ইন দ্যাট কেস টিভি, আমাদের এই টিভি যেটা, এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের ওইখানে ফর্মুলাতে টি, 5/4 এটা হবে আমাদের ইউ স্কোয়ার, ইউ হবে 50, দ্যাট মিনস 50% না 0.5 স্কোয়ার, বসায় দিলে আমাদের 0.197 চলে আসবে। আচ্ছা এইগুলাকে যেগুলো করছে এটাকে হচ্ছে বেসিক্যালি এগুলো মিনিট গুলাকে আমাদের সেকেন্ডে কনভার্ট করছে, ইয়ারকে, এগুলো আমার তেমন কিছু না, সরি মিনিট গুলাকে ইয়ার কনভার্ট করছি। তো এটা আশা করি ক্যালকুলেশন দেখলে আপনারা যারা পারবেন। তো সিমিলারলি T90 এর জন্য হচ্ছে আমাদের এই ফর্মুলাটা কোনটা, এই যে যদি 60 এর বেশি হয় ইউ এর ভ্যালু, টিভি এর ভ্যালু হচ্ছে আমাদের যেটা, তো এটা ইউজ করে আমি টিভির ভ্যালুটা পাওয়া যায়। মোটামুটি এগুলো হচ্ছে মুখস্থ মান। টিভি মুখস্থ বলতে এই টির ভ্যালুটা 90% যদি কনসলিডেশন হয় তো টি এর ভ্যালু হচ্ছে 0.848, আর 50% কনসলিডেশন হলে টি এর ভ্যালু হচ্ছে 0.197, এটা আপনাদের মুখস্থ করতে হবে যদি ফর্মুলা ইউজ না করতে চান। তো 50%-এর জন্য ফ্যাক্টর হচ্ছে নিচে হলে টি ইকুয়াল টু 5/4 স্কোয়ার, তো সেটা দ্বারা আপনারা ইজিলি বের করে ফেলতে পারবেন যে টি ইকুয়াল টু 5/4 স্কোয়ার দ্বারা আপনারা হচ্ছে যে টি এর ভ্যালুটা বের করে ফেলতে পারবেন। সো আপনাদের সিভি ক্যালকুলেট করা শেষ, সিভি যদি ক্যালকুলেট করা শেষ হয়ে যায় তাহলে আপনারা চাইলে সিভি ভার্সেস যে প্রেশার, অ্যাভারেজ প্রেশার বাই করে পেয়েছি আমাদের, প্রতিটা স্টেপে আমরা কি পাইছি, প্রেশার পাইছি। অ্যাভারেজ প্রেশার কোথায় পাই, অ্যাভারেজ প্রেশার হচ্ছে যে উপরের দিকে যে প্রেশার যেগুলো দেওয়া আছে প্রত্যেকটা কি করতে হবে, প্রেশার অ্যাভারেজ নিতে হবে, প্রতিটা অ্যাভারেজ নিতে হবে, এখানে প্রতি দুইটার জন্য একটা করে অ্যাভারেজ প্রেশার নির্ণয় করতে হবে, যেহেতু এখানে দেখানো হয়নি। আপনাদেরকে হচ্ছে যেটা করতে হবে, একটা অ্যাভারেজ প্রেশার একটা কি করতে হবে, একটা কলাম করতে হবে, কলাম করে এই অ্যাভারেজ যে প্রেশারটা সেটাকে এখানে লিখতে হবে। যেখানে অ্যাভারেজ প্রেশার দেখি তো আপনাদের করে যাওয়ার কথা মনে হয়। আচ্ছা এখানে অ্যাভারেজ প্রেশারটা করা নেই, বাট আপনাদের এটা করা লাগবে যে অ্যাভারেজ প্রেশারের জন্য একটা কলাম দিবেন, দিয়ে এই দুইটা প্রেশারের অ্যাভারেজ করে করে এখানে লিখে যাবেন, মানে ফার্স্ট একটা পরেরটা এরকম এই দুইটা করে 0 আর 5, এই দুইটার জন্য একটা, এই দুইটার জন্য একটা, এই দুইটার জন্য একটা, এই দুইটার জন্য একটা, তো এরকম ভাবে আমাদের বের করতে হবে অ্যাভারেজ প্রেশারটা। এবার আসি হচ্ছে আমাদের কেভি ভার্সেস সিভি, এই ভার্সেস সিভি, তো আমাদের সিভি বের করা অলরেডি হয়ে গিয়েছে। তো আমাদের এগুলো জাস্ট নর্মাল গ্রাফ, গ্রাফ আই থিঙ্ক আপনাদের পারা উচিত, জাস্ট নর্মাল ডাটা এক্স অ্যাক্সিস বা এক্সিস ডাটা দিলেই আপনাদের চলে আসবে সিভি ভার্সেস অ্যাভারেজ প্রেশার। কারণ সিভির ক্ষেত্রে আচ্ছা সিভির ক্ষেত্রে কথা আছে, আপনারা সিভি T90 জন্য সিভি পাবেন, আবার হচ্ছে T50 জন্য পাবেন, দুটোর জন্য কি করতে হবে আমাদের আলাদা আলাদা ড্র করতে হবে। একটা হচ্ছে T50 জন্য
এই যে বের করছি যেটা যেটা দেখি T90 থেকে আমরা কিউ বের করছি আর T50 থেকে কিউ বের করছি, দুটোর জন্য আলাদা করে আমাদের গ্রাফটা করতে হবে। এবার এবার আসছে কেভি। কেভি বের করার ফর্মুলা কি? কেভি বের করার জন্য আমাদের এই যে কেভি অ্যাভি বের করতে হয়। অ্যাভিটা কি? ডেল্টা ই ডিভাইডেড বাই ডেল্টা। আপনারা হচ্ছে ই ভার্সেস লগ টু গ্রাফ থেকে ই ভার্সেস লগ টু এই যে গ্রাফের যে ডেটা টেবিল, সেখানে কি পাবেন? প্রতিটা স্টেপে স্টেপে ভয়েড টু হিসেবে ভয়েড পাবেন। আর এই যে এখানে নিচে যে প্রেশারের ডিফারেন্স, এখান থেকে আমরা ডেল্টা ই বাই পি দ্বারা অ্যাভি পেয়ে যাব। আর অ্যাভি কে আমি হচ্ছে এই ভয়েড রেশিও দ্বারা যদি ভাগ করে দিই, এই ভয়েড রেশিওটা কোন স্টেপে হবে? একটা তো দেখেন আমাদের দুইটার মধ্যে সেকেন্ড স্টেপে যেটা আমি লিস্ট ফিগারের উপর দিকে দেখাই, এই যে এই দুইটার মধ্যে আমি কি বের করব? এই দুইটার মধ্যে আমি চাচ্ছি যে অ্যাভি বের করার জন্য। তো আমার অ্যাভি সমান কি হবে? দুইটার ডিফারেন্স বাই হচ্ছে কি প্রেশারের ডিফারেন্স। তো তাইলে আমি কি পেয়ে যাবো? আমি অ্যাভি পাবো। অ্যাভি থেকে আমি কি বের করলাম? অ্যাভি থেকে নিচের দিকে যদি একটু আসি, অ্যাভি থেকে হচ্ছে আমরা অ্যাভি থেকে আমরা হচ্ছে এমভি বের করতে পারি। এমভি থেকে এমভি ওয়ান প্লাস ই করলে এমভি চলে আসে। কেভি কেভি সমান কি সিভি এমভি কামার আপনি সিভি জানেন, আপনি এমভিও জানেন। সিভিটা কই পেয়েছেন? সিভিটা হলো যে ওই আমরা যে ক্যালকুলেটর যেগুলো করছি, যে আমরা T50 জন্য যেমন যে এখানে কি করছি কেভি, তো কেভি যদি করি যে আমাদের T50 জন্য বেসিক্যালি ড্র করতেছে, তো এই T50 জন্য সিভি যেটা আসছে সেই T50 জন্য কেভিটা আমি বের করে ফেলতে পারবো, যে সিভির ভ্যালু ইউজ করে কেভি ইউজ করে বের করে ফেলতে পারবো। তাহলে আমি কি পাচ্ছি? এই জিনিসগুলো তো আমি আগেই জানাই, অ্যাভি ক্যালকুলেট করলাম, এমভি ক্যালকুলেট করলাম, কেভি জানা আছে, ওয়াইড আপটিও জানা আছে, সেখান থেকে আমি কেভি বের করে ফেলতে পারি। কেভি বের করে ফেলতে পারি কেভি পার্সেন্ট এভারেজ প্রেশারের একটা গ্রাফ শুধুমাত্র কার জন্য? T50 ইউজ করে করা। ই ভার্সেস সিভি আপনাদের ইও জানেন সিভিও জানেন, T50 জন্য ই ভার্সেস সিভি গ্রাফটা এরকম আসবে, ড্র করে দিতে হবে আপনাদের। তো এই ছিল আপনাদের রিপোর্ট। এবং লাস্টে পরে আপনাদের সয়েল যে কন্ডিশন, আপনার সয়েলে ওয়াটার কন্টেন্ট, মানে আপনার সয়েলটা কতটুকু ওয়াটার আছে সেটা ডব্লিউ বের করে ফেলতে পারবেন। ওয়াটার কন্টেন্ট আপনারা চাইলে হচ্ছে ওই ওয়াটার বা ওয়াটার সলিড দিয়ে বের করে ফেলতে পারবেন। ইনিশিয়াল ওয়াটার কন্টেন্ট, ফাইনাল ওয়াটার কন্টেন্ট বের করতে পারবেন। তো এই জিনিসগুলো আসলে আপনাদের জন্য জাস্ট নিজেরা একটু দেখলে মনে হয় এটা জাস্ট পুরো রিপোর্টে যেটা করছেন যেটা ওয়ান কাইন্ড অফ আমি শুরুতে বলে আসছি এর একটা সামারি আছে। আর ডিগ্রি অফ কনসলিডেশনটা আপনাদের একটু লাগবে। ডিগ্রি অফ স্যাচুরেশনটা, তো আমরা এটা জানি হচ্ছে অ্যাসি ইকুয়াল টু ডব্লিউ জি, এই আসটা হচ্ছে ডিগ্রি অফ স্যাচুরেশন। ডব্লিউ জি কে আপনি যদি ভয়েড দ্বারা ভাগ করে দেন তাহলে ডিগ্রি অফ স্যাচুরেশনটা আপনারা পেয়ে যাবেন। তো দেন হচ্ছে যে আপনাদের এই যে প্রি কনসলিডেশন প্রেশার যেটা রেজাল্ট লিখতেছেন, এটা কোথেকে পাবেন? ই লগ পি গ্রাফ ড্র করছিলেন, যদি বলি ই লগ পি গ্রাফের, ই লগ পি গ্রাফ থেকে ই লগ পি গ্রাফ, সেখান থেকে এই যে আপনাদের ইন্টারসেক্টিং যে পয়েন্ট আসছিল পি, পিটাই হচ্ছে আপনাদের কি আবার কনসলিডেশন প্রেশার বা পি প্রাইম। আর সিসি সিআর আপনারা ক্যালকুলেট করছেন, আর ফাইনালি এই যে সিসি ক্যালকুলেট করছি, লগ গ্রাফ থেকে সিআর ক্যালকুলেট করছি, সিবি ক্যালকুলেট করছি। হ্যাঁ, দেন হচ্ছে যে আমাদের যে কোনো একটা লোডের জন্য দেখাইছে, এটা আপনার এটা আসলে না দেখালে আপনারা যে কোনো একটা লিখতে পারেন, যেহেতু আমরা হচ্ছে যে ক্যালকুলেট করছি বেসিক্যালি 12.5 কেপি এর জন্য আপনারা ওটার জন্য লিখতে পারেন। এমবি কেবি সবগুলো আমরা ক্যালকুলেট করতে পারি সিমিলার প্রসেস। এই ছিল আপনাদের মোটামুটি পুরো একটা রিপোর্টের একটা ওভারভিউ। আশা করি আপনারা বুঝছেন। এরপরে কার কোনো কোয়েরি থাকলে হোপফুলি ভিডিওটা একটু চালাইলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে, ভিডিও থেকে আপনারা মনে হয় সবকিছু আইডিয়া পেয়ে যাবেন আশা করতেছি আর কি। তো ঠিক আছে, টিল দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ।